ভাবুন তো, বহু কষ্টে কেনা আপনার জমিতে একদিন গিয়ে দেখলেন অন্য কেউ বেড়া দিয়ে জমি দখল করে বসে আছে, কিংবা জাল দলিল তৈরি করে নিজেকেই জমির প্রকৃত মালিক দাবি করছে, এমনকি মিথ্যা মামলার হুমকি প্রদান করছে। এমন পরিস্থিতিতে আমরা অনেকেই উত্তেজিত হয়ে নিজেরাই সমস্যা সমাধান করার চেষ্টা করি, কিন্তু এক্ষেত্রে সমস্যা উল্টো আরো বেড়ে যায়। অনেক সময় জমি নিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে জমি থেকে বেদখল হয়ে যাওয়া, মারামারি, সংঘর্ষ কিংবা আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে জমি থেকে বেদখল হয়ে যাওয়া বা জমি নিয়ে মারামারি, সংঘর্ষ, এমনকি আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়, এক্ষেত্রে আপনি প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হতে পারবেন। তবে এইখানে একটি শর্ত থাকে যে মামলা করার জন্য নির্ধারিত সময়সীমা রয়েছে। যেদিন থেকে বেদখল হয়েছেন বা বেদখল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, সেদিন থেকে ২ মাসের মতো মামলাটি দায়ের করতে হবে। একবার মামলা দায়ের হয়ে গেলে ম্যাজিস্ট্রেট বিরোধী পক্ষকে সমন প্রদান করবেন, উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করবেন এবং সাক্ষ্য প্রমাণ এবং অধিকতর প্রয়োজন মনে করলে তিনি পুলিশকে সরেজমিনে তদন্তের জন্য আদেশ প্রদান করবেন। প্রাপ্ত তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এবং সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবেন প্রকৃত দখলে কে ছিলেন। তিনি প্রকৃত দখলদারকে নির্ধারণ করে তাকে দখল অর্পণ করবেন। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ১৪৫ ধারার অধীনে শুধু জমির দখল নির্ধারণ করা হয়। এক্ষেত্রে জমির মালিককে সেটা নির্ধারণ করা হয় না। এক্ষেত্রে শুধু যিনি জমির দখলে ছিলেন সেটি নির্ধারণ করা হবে এবং তাকেই দখল অর্পণ করা হবে। এখন ধরুন, আপনি শুধু জমির দখলদার হিসেবে স্বীকৃতি চান না, আপনি বলতে চান আপনি এই জমির প্রকৃত মালিক এবং আদালত আপনাকে এই জমির মালিকানা ঘোষণা করুক এবং আপনার দখল আপনাকে ফিরিয়ে দিক। এক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতের শরণাপন্ন হতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা এবং ৯ ধারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৮ ধারার অধীনে মামলা করার জন্য আপনাকে জমির মালিকানা বা স্বত্ব প্রমাণ করতে হবে। অর্থাৎ এই ধারার অধীনে মামলা করার জন্য শুধু দখল থাকা যথেষ্ট হবে না, অর্থাৎ মালিকানাও প্রমাণ করতে হবে। এ ধারার অধীনে মামলা করার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই সময়টি হলো জমি থেকে যেই দিন বেদখল হয়েছেন ঠিক সেই দিন থেকে ১২ বৎসরের মধ্যে করতে হবে। তবে ৯ ধারায় মামলা করার জন্য মালিকানা বা স্বত্ব প্রমাণ করা জরুরি নয়। এক্ষেত্রে শুধু এতটুকু প্রমাণ করলেই যথেষ্ট হবে যে আপনি জমির দখলে ছিলেন, আপনাকে জোরপূর্বক বেদখল করা হয়েছে বা বেআইনিভাবে আপনাকে বেদখল করা হয়েছে। এক্ষেত্রেও মামলা করার নির্ধারিত সময়সীমা রয়েছে। এক্ষেত্রে আপনি বেদখল হওয়ার ৬ মাসের মধ্যেই মামলা করতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনেক সময় মামলা চলাকালীন সময়ে এমন পরিস্থিতির উদ্ভব হতে পারে যে যেই জমিটি নিয়ে মামলা চলছে সেই জমিটির প্রতিসাধন বা সেই জমিটি হস্তান্তর হয়ে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে, বা এই জমিতে অন্য কোনো স্থাপনা নির্মাণ হতে পারে এমন কোনো সম্ভাবনা রয়েছে। তাহলে আপনি আদালতের কাছে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।